ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদের জন্য এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবে? সেই কথাটা হলো, তোমরা আল্লাহর প্রতিমান আনবে, রাসূলের প্রতিমান আনবে। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জান দিয়েছেন, তোমাদের মাল দিয়েছেন, জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে। যদি এই কাজটা তোমরা যদি করতে পারো, সংগ্রাম প্রচেষ্টা করতে পারো, আল্লাহ পাক বলেন জাহান্নাম তোমাদের জন্য হারাম করে দেওয়া হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা শুনে রাখো, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠায় সারিবদ্ধভাবে কাজ করতে হবে এবং এমন একটা ব্যবসা করতে হবে যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। এই ব্যবসা করেছিলেন সমস্ত নবী کرامগণ, এই ব্যবসা করেছিলেন সমস্ত পয়গম্বরগণ, এই ব্যবসা করেছিলেন নবীর ফিরোজ সাহাবায়ে কেরামরা। এই ব্যবসা করে তারা কঠিন জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে গেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই পৃথিবীতে প্রথম রাসূল তিনি ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্তই দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। সারিবদ্ধভাবে তিনি তার এলাকার লোকেদের অথবা তার যার পাশে তার যারা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে একত্রিত নিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। 950 পর্যন্ত তিনি দ্বীনের 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আরো সংখ্যক লোক তারা ইসলাম কবুল করেছিলেন। এই সারিবদ্ধভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাইছে, রক্তাক্ত করেছে, জমিন ছাড়ার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট দিয়েছে। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে। আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ছিলেন, তিনি একজন আমার বন্ধুরা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান ছেড়ে আমরা জোরে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدنا علما ربي زدنا علما ربي زدنا علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدنا علما ربي زدنا علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন
আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠ মানবতা। কথা বলুন ঠিক না বেঠিক? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠ মানবতা। আজ তোমাদের অভাবে, আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যাই জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। চিৎকার করে বলেন মারহাবা। ইরজি করি লা ইলাহা ও লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? আর জানেন আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা বিশ্বে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম স্বামীগণ খোদা নেবার হয়ে যেত। ওই নবী যখন এই পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জেহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক?
এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেটেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবী তান্দারভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না ঠিক? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ তারা পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সোনার সাহাবী তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ তারা পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না ঠিক? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির লোক দেখে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা ছিল, ওই স্বৈরাচার শাসকরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধ প্রকাশে জীবন যাপন করানো হয়েছে। অসংখ্য হক্কানি আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর বাস্তব বিদায় গ্রহণ করেছে। তারপর একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আফসোস লাগে, দুঃখ লাগায় প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে, যার জন্য বাংলার সবচেয়ে মুসলমান কাঁদে, যার জন্য গোটা বিশ্বে সবচেয়ে জানাজার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে 18 কোটি মুসলমানের সম্মুখে বুকে রক্তক্ষরণ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করালো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। সুতরাং সে নবীর মতন করে রক্ত দিতে হয়, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে জীবন দিতে হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো রক্ত দিতে হয়, শহীদ মতরুবা নিজামের মতো রক্ত দিতে হয়, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো রক্ত দিতে হয়, শহীদ কামরুজ্জামানের মতো রক্ত দিতে হয়। রক্ত দেব, জীবন দেব, কোরআন ছাড়ব না কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম জেলা, ইসলামী আন্দোলনের এক উর্বর পটভূমি, ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী বলরামপুর কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 6ষ্ঠ বার্ষিক বিশাল তাফসীরে কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, খানার খাবার সম্মানিত মেহমান, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আকবর হোসাইন লস্কর আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যে মনি করুণা করে, মায়া করে, দয়া করে হাজার হাজার মানুষ থেকে, ভিড় থেকে বাছাইকৃত করে যে মহান রব আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড জায়গায় বসে কোরআন শোনার জন্য কবুল করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন প্রশংসা করলাম কার? সব সময় বান্দা প্রশংসা করবে কার? আল্লাহর প্রশংসা করলে আপনার আমার কোনো লস আছে? জোরে বলেন আছে না। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবীদ আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাথার হেলমেট পেরেছে, শরীর থেকে রক্ত ঝরেছে। সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে। বিশেষ করে 2024 সালে 5 আগস্টের বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা আনতে গিয়ে যেসব ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা নির্মমভাবে শহীদ হয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। জান্নাতের সর্বোচ্চ তাদের মর্যাদান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? আমরা এই জন্যে আল্লাহর প্রশংসা করছি, কেননা আমরা এমন একটা ময়দানে বসেছি, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, দরবার ইলাহি থেকে আপনার আমার জন্য সংবিধান কনস্টিটিউশন আল্লাহর কোরআন এসেছে, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনা এবং বোঝার জন্য এই জমিনে বসেছি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অসংখ্য মানুষের কারণে আজকের মাহফিলের প্রচার প্রচারণা লিপটেপের মাধ্যমে অনেক প্রচারণা হয়েছে, কিন্তু সবার আল্লাহ পাক সুযোগ করি নাই। যাদেরকে সুযোগ করেছে তারা এই তাফসীর মাহফিলে আসতে পেরেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য যিনি সুযোগ করে দিয়েছেন সে মহান রবের প্রশংসা করে কি শেষ করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। কেননা আল্লাহ পাক আমাদেরকে অক্সিজেন দেন, আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈবা দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এখনো পর্যন্ত মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এখন আল্লাহর প্রশংসা করার সুযোগ যিনি করে দিয়েছেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, আমি ইতিপূর্বে আপনাদের এলাকায় অনেক জায়গায় এসেছি, তারপর আপনাদেরকে বলতে চাই, এই যে কোরআন শোনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, এই নিয়ামত, এই বরকত কি শুকর আদায় করে শেষ করা যাবে? জোরে বলেন যাবে? গতকাল তো অনেকেই দোয়া নুজ পড়া শুরু হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সামান্য 5.7 সেন্টিমিটারের এই ভূমিকম্পে গোটা বাংলাদেশে অনেক বিল্ডিং তছনছ হয়ে গেছে, অনেক বিল্ডিংগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, অনেকের পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে, অনেকে আতঙ্কিত হয়ে গিয়েছিল। আমার বন্ধুরা, তারপরও আপনাকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? জোরে বলুন তিনি কে? এই জন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা দুনিয়ার গুনার কাজ ছেড়ে দেব, ভালো কাজ করব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, গতকালকে ছিল জুমার দিন। কি দিন? এই পৃথিবী যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার ফুটকার দেবে, যেদিন গোটা বিশ্বের সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যে দিনটি থাকবে সেই দিন থাকবে জুমার দিন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, পৃথিবী ধ্বংস হবে যেদিন, সেই দিনটা হবে জুমার দিন। আমার বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গায় ফুৎকার দেবে, পৃথিবীর কত বাড়ি গাড়ি, দুনিয়ার বিল্ডিং সব কিছু ধ্বংস চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গায় ফুৎকার দিলে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু গতকাল আমরা দেখেছি আল্লাহ পাক একটু ঝাঁকুনি দিয়েছে, 5.7 সেন্টিমিটারের এই ভূমিকম্পে একটু ঝাঁকুনি দেওয়ার কারণে বাংলাদেশের অসংখ্য মানুষ পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই ভূমিকম্পটা যদি স্থায়ী থাকতো 10 মিনিট, তাহলে আপনার আমার জীবন কি এই দুনিয়াতে বেঁচে থাকতাম? এই জন্য এই ভূমিকম্প থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটাই শিক্ষা গ্রহণ করতে হবে। ভূমিকম্প কেন হচ্ছে?
ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে জমিনে আল্লাহর আইন চলে না, বাতিল শক্তির আইন চালানোর জন্য মুসলমান চেষ্টা করে, যে জমিনে কোরআনের তাফসীর মাহফিল বাধা হয়, যে জমিনে কোরআনের হক কথা বলা যায় না, যে জমিনে কোরআনের তাফসীর মাহফিল দিনে অনুমতি নিতে হয়, সেই জমিনে গান বাজনার কোনো অনুমতি লাগে না। সুতরাং যে জমিনে গান বাজনা বেশি হবে, যে সময় মুসলমান গোপন গুনায় লিপ্ত হবে বেশি, যে সমাজে ইসলামের পক্ষের মানুষগুলা নির্যাতিত হবে, নিষ্পীড়িত হবে, যে সমাজের নারীগুলা উলঙ্গ বেহান পাড়ার মতন সমাজে চলবে, যে সমাজে ইসলামের ওলা ব্যক্তিগুলোকে উপরে জুলুম নির্যাতনের শিকার হবে, ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে ঝাঁকুনি অর্থাৎ ভূমিকম্প শুরু হবে। যে সমাজে নেতাগুলো হবে চোর, বাটপার, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর, সেই সমাজে ভূমিকম্প এই দিয়ে জমিনটাকে মানুষেরকে সতর্ক করবেন তিনি কে? আমার বন্ধুরা, এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনুল কারীমের কথা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্প থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, পৃথিবীর সবকে যখন ধ্বংস হয়ে যাবে, সেদিন তো কেউ বেঁচে থাকবো না। কিন্তু গতকালকে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক জানাতে চাইলেন, প্রিয় মুসলমান লক্ষ্য করুন, জানাতে চাইলেন এখনো গোপন পাপ তোমরা ছেড়ে দাও, সমাজে উচ্ছৃঙ্খলা ছেড়ে দাও, কোরআনের বিপক্ষে তোমরা দাঁড়িও না, আলেমদের বিপক্ষে তোমরা দাঁড়িও না, এই সমাজে অশ্লীল কাজের আঞ্জাম করো না, ভালো কাজের আঞ্জাম যদি তোমরা করতে পারো, এটা সতর্ক করার জন্য আল্লাহ পাক 5.7 সেন্টিমিটার ভূমিকম্প দিয়ে মুসলমানদেরকে সতর্ক করাচ্ছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ইজা সুলসিলাতুল আরদু সিলসালাহা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করলেন, যদি জমিনগুলো এমনি ভাবে জমিনগুলো যে সময় প্রকম্পিত হবে, আমার বন্ধুরা পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই মাটির নিচে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক উন্মোচন করে দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য আমার বন্ধুরা, এই সামান্য ঝাঁকুনি থেকে আপনার জীবনে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আপনার আমার জীবনটা যদি 10 তলার পরে থাকতো, যারা ঢাকার মুখে 10 তলায় ছিল, তারাই বুঝতে পেরেছে ভূমিকম্পর কি অবস্থা। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় কালীগঞ্জবাসী, আপনাদেরকে বলতে চাই, এজন্য আসুন দুনিয়ার পাপ কাজ ছেড়ে দেব, দুনিয়ার হারাম কাজ ছেড়ে দেব, ইসলাম বিরোধী কাজ ছেড়ে দেব, আলেম ওলামার বিপক্ষে দাঁড়াবো না, ইসলামের বিপক্ষে দাঁড়াবো না, সমাজে খারাপ কাজের পক্ষে আমরা থাকবো না। সব কিছু ছেড়ে দিয়ে আগামীতে কোরআনের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তুলে একটিবার আল্লাহ পাক তাদেরকে দেখার তৌফিক দান করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এই জন্য আমরা দুনিয়ার সব পাপ কাজ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? যদি আমরা ছাড়তে পারি, সমাজ থেকে ভূমিকম্প দূরীভূত হয়ে যাবে। কিন্তু সতর্ক করার পরেও যদি আমরা আবারও যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, যিনি আপনাকে ভূমিকম্প দিয়ে পৃথিবীর মাঝ থেকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, তিনি কে? যদি বলেন তিনি কে? আসুন আমরা যেন দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসা তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এসেছি কোরআন শোনার জন্য। এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, এই কোরআনটা আল্লাহর। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এসেছি কোরআন শোনার জন্য। কোরআন শুনলে আপনার আমার লস না লাভ? জোরে বলেন লস না লাভ? লাভ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, পৃথিবীর মাঝ থেকে আমরা বিদায় গ্রহণ করব, ধ্বংস আমাদের হবে। তবে তার আগে কোরআন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই জন্যে কমিটির যত সদস্যবৃন্দ আছে আপনাদেরকে জানাবো, যে যে দায়িত্ব দিয়ে আপনাদেরকে যেখানে পাঠানো হয়েছে সঠিকভাবে আপনারা দায়িত্বগুলো পালন করবেন। কারণ প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং কোরআন শুনলে আপনার আমার কোনো লস আছে? জোরে বলেন আছে না? কোরআন নাজিল হলো, ওটা পৃথিবীর অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করে সোনালী একটি সমাজ তৈরি করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আল্লাহ পাক সুন্দরভাবে ঘোষণা করলেন,
বান্দা শুনে রাখো, এই কোরআনকে কেন নাজিল করা হলো? এই প্রশ্ন যদি তুমি কোরআনের কাছে করো, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআনের কাছে যদি এই প্রশ্নগুলো করো, কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মাদা বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীর যত বড় অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীর অন্ধকার যত সমাজ আছে, সমস্ত অন্ধকার পথ এবং মতগুলোকে ভুলে গিয়ে কেবলমাত্র কেবলমাত্র একমাত্র আলোকিত একটি সমাজ তৈরি করার জন্য, আলোকিত একটি বিশ্ব তৈরি করার জন্য, আলোকিত একটি রাষ্ট্র গঠন করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনার আমার নবী বিশ্ব নবী, আখির জামানার নবী, এমন একটা সমাজে তিনি ছিলেন যে সমাজটা ছিল হেমে জাইলাতপূর্ণ সমাজ, যে সমাজে নারী কোনো সতীত্ব গ্রান্টি ছিল না, জোরদার ছিল, মূল্যকদার ছিল, যে সমাজে মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো। আল্লাহ নবী 40 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করলেন, কোনো পরিবর্তন হলো না। আল্লাহ নবীর পরে 40 বছর পরে কোরআন নাজিল হলো। এই কোরআন দিয়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন, অন্ধকার সমাজটাকে পরিবর্তন হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত কোনো পরিবর্তন করতে পারলেন না বিশ্বনবী। 40 বছর পরে বিশ্বনবীর পথে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কোরআনটা নাজিল হলো, কোরআন দিয়ে যখন দাওয়াতি কাজ শুরু করলেন, অটোমেটিক সমাজটা পরিবর্তন হয়ে গেল। আমার বন্ধুরা, সুতরাং বিশ্বনবী গোটা বিশ্বে পরিবর্তন করেছিল, সমাজ পরিবর্তন করেছিল আল্লাহর কোরআন দিয়ে। প্রিয় কালীগঞ্জবাসী, আপনাদেরকে বলতে চাই, আজ গোটা বিশ্বের মুসলমান শুনে রাখুন, সমাজ যদি পরিবর্তন করতে হয়, রাষ্ট্র যদি পরিবর্তন করতে হয়, পরিবার যদি পরিবর্তন করতে হয়, অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পরিবর্তন করতে হয়, একটি কোরআনের শাসন ব্যবস্থা যদি বাস্তবায়ন হয়ে যায়, গোটা সব কিছু পরিবর্তন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমান মার খাবে, নির্যাতিত হবে, এই জন্য কোরআন নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলমান শুধু মার খাবে, নির্যাতিত হবে, নিষ্পীড়িত হবে, নিগৃহীত হবে, এজন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল হলো মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য, অথবা মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। এই জন্য আমার বন্ধুরা, আজকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানগুলো ব্যক্তি, যদি আপনি কোরআনের শাসন ব্যবস্থা এই সমাজে পরিবর্তন হয়ে যায়, যদি কোরআনের শাসন ব্যবস্থা এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মুসলমানদের মুখে আর হতাশা থাকবে না। এই মুসলমান তারা সমৃদ্ধ জীবন যাপন করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য কোরআনের সমাজ এই সমাজে প্রতিষ্ঠা হোক, আপনি আমি চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআনের ভিতরে রেকর্ড করে দেই নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যেখানে যা কিছু দরকার, সমস্ত সমস্যার সমাধান যে কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, সেই কিতাবটা হচ্ছে কোরআনুল কারীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে আপনার সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যারাই সম্পর্ক থাকবে তাদেরকে দুনিয়াতে জিরো থাকবে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তাদেরকে হিরো বানিয়ে দিবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা, জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন রাঙ্গা তরবারি নিয়ে। এই কোরআনের কাছে আসলেন, কোরআনের কাছে তিনি তার জীবনটাকে চ্যালেঞ্জার করলেন। জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে জান্নাতি হিসাবে ঘোষণা চলে আসলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাবশীর গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারেননি, কিন্তু ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, বিশ্বনবীর কাছে আসলেন, কোরআনের কাছে জীবনটাকে সমর্থ করলেন। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
পায়ের শব্দ পর্যন্ত মেয়ারাজের রজনীতে বিশ্বনবী শুনেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা এই কোরআনের কাছে এনেছিল, যুগে যুগে যারা ইসলামের পথে এনেছিল, তারা এই দুনিয়াতে জিরো ছিল। কোরআনের কাছে আসার কারণে তাদেরকে আল্লাহ পাক হিরো বানিয়ে দিয়েছেন। আর যুগে যুগে যারা কোরআনের কাছে আসলো না, বরঞ্চ কোরআনের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করার কারণে, আলেমদের বিরোধিতা করার কারণে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল, বড় চেয়ার ছিল তাদের, কিন্তু কোরআনের সাথে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে বড় চেয়ার থেকে লাথি মেরে জমিনে লাঞ্ছিত করলো। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, সেদিকে আমি এগোতে চাই নাই, এতটুক বলবো, এই দুনিয়াতে বাঁচবো যতদিন, কোরআনের পক্ষে থাকতে চাই ততদিন। এই দুনিয়াতে বাঁচবো যতদিন, আলেমদের সাথে থাকতে চাই ততদিন। এই দুনিয়াতে বাঁচবো যতদিন, নামাজিওয়ালা ব্যক্তিদের সাথে থাকবো ততদিন। এই সমাজে বাঁচবো যতদিন, আলেম ওলামা ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবে যারা, তাদের সাথে থাকতে চাই ততদিন। কথা বলুন ঠিক না বেঠিক? আসুন যদি আমরা এই ভালো কাজের সাথে থাকতে পারি, যিনি আমাদেরকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মৃত্যুর পরে আমাদের জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? যারা আমরা এখানে এসেছি, কেউ কি জাহান্নামে যেতে চায় না, কিন্তু মৃত্যুর পরে সবাই আমরা জান্নাতে যেতে চাই। আমার বন্ধুরা, জান্নাতে যদি যেতে চান, এই দুনিয়াতে জান্নাতের পথে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, যারা এই দুনিয়াতে 10টা ওয়াদা যারা পূরণ করতে পারবে, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিগুলোর জন্য মৃত্যুর পরে জান্নাত দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। এই পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করে একদিন আমি আপনি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে মহান রবের দরবারে চলে যাব। মৃত্যু যখন এসে যাবে, দুনিয়াতে কেউ আমরা বেঁচে থাকবো না। দুনিয়ার জীবনটা পরিসমাপ্ত করে আপনাকে আমাকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। দুনিয়ার জীবনটা পরিসমাপ্ত করে আপনাকে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফিরে যাবার আগ মুহূর্তে যদি দুনিয়াতে ভালো ভালো কাজ যদি করতে পারি, তাহলে মৃত্যুর পরে ওই মহান রব আপনাকে ভালোবাসবে, বিনিময় আপনার জন্য জান্নাত বরাদ্দ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও, মৃত্যুর পরে যদি তুমি জান্নাতে যেতে চাও, শোনো, 1 নম্বর যে কাজটা তোমাকে করতে হবে, সঠিকভাবে আল্লাহর প্রতি মানতে হবে। যদি সঠিকভাবে ইমান যদি আল্লাহর প্রতি মানতে পারো, আর দুনিয়ার ভালো ভালো কাজ যদি তুমি করতে পারো, আমি রব্বুল আমিন বলছি, বান্দা শুনে রাখো, অবশ্যই আমি রব্বুল আমিন তোমাকে ভালোবাসবো, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে যারা সঠিকভাবে আল্লাহর প্রতি মানতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, এই ওয়াদাটা যারা দুনিয়াতে পালন করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য মৃত্যুর পরে জান্নাত দিয়ে যাবে। আমার বন্ধুরা, সুতরাং এই পৃথিবীতে আপনি আমি মুসলমান হিসাবে আপনার প্রিয় সম্পদ আছে ঈমান। ঈমান যদি আপনার ঠিক থাকে, তাহলে মৃত্যুর পরে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। ঈমান যদি আপনার ঠিক না থাকে, মুসলমান পরিচয় দেবেন, তারপরও আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, সিদ্ধান্ত নিতে হবে, মুসলমান হিসাবে আপনার আমার সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান যদি আপনার থাকে, তাহলে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। কোন বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 2 নম্বর হলো, যদি আপনি আমি এই পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করব, বিদায় গ্রহণ করার পূর্বে যদি আপনি আমি যদি আল্লাহর জন্য সংগ্রাম করতে পারি, আল্লাহ রাস্তায় যদি জীবনটা বিলিয়ে দিতে পারি, আল্লাহ রাস্তায় যদি আপনার সংগ্রাম যদি হয়ে যায়, ওই মহান রব ভালোবাসবেন, বিনিময় আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহর ভালোবাসা পেতে চান,
যারা আল্লাহর ভালোবাসা পেতে চান, মহব্বত পেতে চান, আল্লাহর জান্নাত যারা পেতে চান, আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা শুনে রাখো, তুমি তো আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে এই দুনিয়াতে সংগ্রাম করতে হবে সারিবদ্ধভাবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় শিশুডালার প্রাচীরে বিতরণ করে তোমাকে সংঘবদ্ধ হবে। এই দুনিয়াতে তোমাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, তাহলে আমি রব্বুল আমিন তোমাকে ভালোবাসবো, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং আপনি আমি মুসলমান, 2 নম্বর হলো যে কাজটা আপনাকে করতে হবে, আপনি আমি মুসলমান হিসাবে আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, এই জমিনে সারিবদ্ধভাবে, একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে যদি কাজ করতে পারেন, মহান রব আপনাকে ভালোবাসবে আর আল্লাহ আপনাকে জান্নাত দেবে। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং দুনিয়াতে বাঁচবো যতদিন এই সারিবদ্ধভাবে আল্লাহর কদমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করতে রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখে দেই তারা তারা। আমার বন্ধুরা, সুতরাং আমরা এই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা দ্বীনের জন্য কাজ করতে চাই, আমরা ইসলামের জন্য কাজ করতে চাই, মানুষকে খুশি করার জন্য না, আমরা আল্লাহর খুশি করার জন্য কাজ করতে চাই। কথা বলুন ঠিক না ঠিক? এই জমিনে সারিবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই সারিবদ্ধভাবে চেষ্টা করতে হবে। যদি আপনি আমি চেষ্টা করি, যদি চেষ্টা করার পরেও যদি কোনো প্রকার গুনাহ করে ফেলি, মহান রব আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ক্ষমা করে দেবেন। শুধু এখানেই নাই, এই দুনিয়াতে যত প্রকার আগুন আছে, সমস্ত আগুন থেকে বাঁচার জন্য একটি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন তোমার জন্য জাহান্নাম হারাম করে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থুল কুরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদের জন্য এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবে? সেই কথাটা হলো তোমরা আল্লাহর প্রতিমান আনবে, রাসূলের প্রতিমান আনবে। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জান দিয়েছেন, তোমাদের মাল দিয়েছেন, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। যদি এই কাজটা তোমরা যদি করতে পারো, সংগ্রাম প্রচেষ্টা করতে পারো, আল্লাহ পাক বলেন জাহান্নাম তোমাদের জন্য হারাম করে দেওয়া হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা শুনে রাখো, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠায় সারিবদ্ধভাবে কাজ করতে হবে এবং এমন একটা ব্যবসা করতে হবে যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। এই ব্যবসা করেছিলেন সমস্ত নবী کرامগণ, এই ব্যবসা করেছিলেন সমস্ত পয়গম্বরগণ, এই ব্যবসা করেছিলেন নবীর ফিরোজ সাহাবায়ে কেরামরা। এই ব্যবসা করে তারা কঠিন জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে গেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই পৃথিবীতে প্রথম রাসূল তিনি ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত এই দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। সারিবদ্ধভাবে তিনি তার এলাকার লোকেদের অথবা তার যার পাশে যারা ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে একত্রিত নিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। 950 পর্যন্ত তিনি দ্বীনের 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আর সংখ্যক লোক তারা ইসলাম কবুল করেছিলেন। এই সারিবদ্ধভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাইছে, রক্তাক্ত করেছে, জমিন ছাড়ার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট দিয়েছে। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে। আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ছিলেন তিনি একজন, আমার বন্ধুরা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে মারার জন্য আগুনের কুণ্ডুলের ভিতরে তাকে ফেলানো হয়েছিল। আমার বন্ধুরা সকলেই জানেন সে আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন। আর গোটা বিশ্বে আমার বন্ধুরা নমরুদকে জুতা পিটা করে আল্লাহ পাক সাইজ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বন্ধুরা ইব্রাহিম আলাইহিস সালাম একাই লড়ে গিয়েছিলেন, বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। মুসা আলাইহিস সালাম তিনি পর্যন্ত সারিবদ্ধভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছে। মুসা আলাইহিস সালামকে মারার জন্য আমার বন্ধুরা ফিরআউন চেষ্টা করেছিল, ফিরআউন তাকে মারার জন্য নীল নদের প্রান্তে নিয়ে গিয়েছিল। আমার বন্ধুরা তিনি সীসাধারা প্রাচীরের মতন করে ঐক্যবদ্ধভাবে তিনি চেষ্টা করেছিলেন। আমার বন্ধুরা সে নীল নদের প্রান্ত থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন এবং বাঁচালেন, নিরাপদ স্থানে নিয়ে গেলেন। আর গোটা বিশ্বে আমার বন্ধুরা নমরুদ, আমার বন্ধুরা ফিরআউনকে পানিতে চুপিয়ে চুপিয়ে পৃথিবীর মাঝ থেকে আল্লাহ পাক বিদায় গ্রহণ করালেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তান করে পিতার বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত, যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দুরূদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নামেস্তেক চলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। যে নেতার জন্য আপনি স্লোগান দিয়েছেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নেতা নামাজ পড়ে না কত, আমার বন্ধুরা এই নেতা পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনাকে দেখলে ব্যাগেরে দৌড় মারার জন্য চেষ্টা করবে। কথা বলুন ঠিক না বেটি? যেদিন কেউ কারোর জন্য সামান্যতম সুপারিশ করার সুযোগ পাবে না, যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, যেদিন কেউ কারোর পরিচয় দিয়ে চাইবে না, ওই বিভীষিকা অবস্থায় আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী হাউজে কাউসারের পানের পেয়ালা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, জাতি লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, আবু জাহল, উতবা, সাইবা, মুগীরারা সহ্য করতে পারি নাই বিশ্বনবীকে মারার জন্য 27 বার পর্যন্ত তারা চেষ্টা করেছে। তারপর আল্লাহর নবী দ্বীনের দাওয়াত থেকে, হকের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি এখন মৃত্যুবরণ করব, দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কবরে যখন যাবেন 3টা প্রশ্ন আপনাকে কবরে প্রথমে করা হবে। মান রব্বুকা, এই দুনিয়াতে কন্ডবের আদর্শ মেনেছো, এই দুনিয়াতে কন্ডবের বিধান তুমি মেনেছো, তোমার রব কে ছিলে? এই দুনিয়া যদি এই কোরআন মোতাবেক জীবন যদি করতে পারো আর আল্লাহর সমস্ত হুকুম আহকাম যদি সঠিকভাবে তুমি যদি মানতে পারো, আমি বলে দিলাম আপনি ঠিক কবরে জবাব দিতে পারবেন। আর মুসলমান পরিচয় দেবেন, কোরআনের বিপক্ষে থাকবেন, খোদার কসম নামাজ রোজা হজ যাকাত করলেও আপনি উত্তর পাবেন না। কথা বলুন ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর হলো মান দিনুকা, দ্বিতীয় নম্বর হলো মান, প্রথম নম্বর হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে ছিল দুনিয়াতে। দ্বিতীয় নম্বর হচ্ছে হাজার রসুল, বিশ্বনবীকে দেখানো হবে কিন্তু উত্তর দিতে পারবেন না, কারণ নবীর আদর্শ আপনি সঠিকভাবে মানেন নাই। আমার বন্ধুরা, নবী নামাজ পড়েছেন, আপনি নামাজ আদায় করেন নাই। নবী সঠিক দলের কথা বলেছে, আপনি সঠিক দলের পক্ষে চলেন নাই। নবী এই দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আপনি সংগ্রাম করেন নাই। নবী যে কাজ করেছেন এই কাজের অপর প্রান্তে তুমি কাজ করেছো,
পর্যন্ত বিশ্বনবীকে দেখবে, তারপরও আপনি চিনতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 3 নম্বর মান দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কোনটা ছিল? আমার বন্ধুরা, মুসলমান হিসাবে দুনিয়ার সমস্ত বিধানকে বাদ দিয়ে যদি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন ব্যবস্থা মোতাবেক যদি জীবন করতে পারেন আর এই জীবন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত থাকতে পারেন, তাহলে আপনি উত্তর দিতে পারবেন। তাহলে রব যদি হয়, রবকে মানেন, আল্লাহ উত্তর দিতে পারবেন, মানেন তাহলে উত্তর দিতে পারবেন। বিশ্বনবীর আদর্শ যদি জীবনে থাকে, আপনি উত্তর দিতে পারবেন, নয়তো আপনি উত্তর দিতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ঠিক বিশ্বনবী এই দিনের দাওয়াত দেওয়ার কারণে জুলুমের শিকার হয়েছে, মাতৃভূমি ছেড়েছে, পিতৃভূমি ছেড়েছে, সমস্ত শরীর থেকে তাইফের দুষ্ট যুবকেরা পাথর মেরে মেরে আল্লাহ নবীর শরীর থেকে রক্ত বের করেছে। তাইফের ময়দানে 3টি ময়দানে বিশ্বনবী বেহুশ হয়েছিল, উহুদের ময়দানে বিশ্বনবী দান্দার বাবার শহীদ হয়েছিল। আল্লাহ নবীকে তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। তারপর আল্লাহ নবী দিনের দাওয়াত থেকে, ইসলামী আন্দোলন থেকে, হক থেকে 1 ইঞ্চি সরে দাঁড়িয়ে নাই, অর্থাৎ সংগ্রাম করেছে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে প্রত্যেকটা নবী রাসূলগণ এই পৃথিবীতে সংগ্রাম করেছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য। আপনি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত হিসেবে বলুন তো, আল্লাহর গোলাম যদি আপনি আল্লাহকে গোলাম মানেন আর দুনিয়াতে বিশ্বনবীর উম্মত যদি হতে চান, এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দুনিয়ার সমস্ত পথকে ভুলে গিয়ে আল্লাহর জমিনে বাগবাজাদের কোরআন প্রতিষ্ঠায় সংগ্রাম করতে চান কারা কারা? দুহাত করে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে। লিল্লাহ তাকবীর। হাত নামান। তাহলে বিশ্বনবী সমস্ত পয়গম্বরেরা এই পৃথিবীতে সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে দিন প্রতিষ্ঠায় কাজ করেছে। বলুন তো, আপনি আমি সেই দিনের কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সমাজে যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আপনি করতে না পারলেও দিন প্রতিষ্ঠার পক্ষে যারাই কাজ করে, তাদেরকে সাপোর্ট, তাদের পাশে থাকার দরকার আছে না নাই? কোরআনে বলছে যারা ভালো কাজ করে আর যারা ভালো কাজের সুপারিশ দেয়। ভালো কাজ হলো তাফসীর মাহফিল, এখানে আপনি আসলেন এবং কোরআনের পক্ষে হাই নাই স্লোগান দিলেন, ভালো কাজ করলেন, সুপারিশও দিলেন। আমার বন্ধুরা, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? এই জন্য 2 নম্বর হলো, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধভাবে শিশাধারা প্রাচীরের ভিতর মতন করে জীবন পরিচালিত করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, শুধু তাই নাই, কাজ করতে গিয়ে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে। নবীর প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা জীবন দিয়েছেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আমি একজন নবীর সামান্য একটু ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ নবীর একজন প্রিয়তম সাহাবী ছিল, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমার বন্ধুরা, তিনি প্রাথমিক জমি ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারে নাই। আমার বন্ধুরা, নবীর কাছ থেকে দাওয়াত চলে আসলেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করলেন। তিনি এতটাই সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, তিনি একবার যে জামা ব্যবহার করতেন, দ্বিতীয়বার সেই জামা তিনি পরিধান করতেন না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনি এতটাই পারফিউম সেনাতর ব্যবহার করতেন, যে সেন একবার ব্যবহার করে রাস্তাতে গেলে 7 দিন পর্যন্ত সেই আতরের সৌরভ পর্যন্ত রাস্তায় বিদ্যমান ছিল। এতটাই তিনি বিলাসিতা জীবনযাপন করতেন। নবীর প্রিয় সাহাবী ছিলেন, তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। আমার বন্ধুরা, নামটা ছিল নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, গোপন ডাকলেন ইসলাম কবুল করার ঘটনা। বিশ্বনবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই, আপনি
আমাকে ইসলাম কবুল করাবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা নবী বললেন, মুসাব শোনো, তুমি যদি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, তোমার উপরে জুলুম চলে আসবে, নির্যাতন চলে আসবে, স্টিমার চালানো হবে। সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো, আমার যদি ইসলাম কবুল করো, অপরাধে যদি আমার জীবনটা পর্যন্ত চলে যায়, হাসতে হাসতে আমি বিদায় গ্রহণ করব। শুনে রাখো, আমি নবীর প্রিয় সাহাবী, ইসলাম থেকে 1 ইঞ্চি সরব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডানাটা ধরে ফেললেন, কালেমা পড়ালেন, মুসলমান বানালেন। এবার মুসাবকে বললেন, তুমি বাড়িতে ফিরে যাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে চলে গেলেন। আমার বন্ধুরা গোপন ডাকলেন। সঙ্গে সঙ্গে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে ডাকলেন এবং মাকে ডেকে বললেন, ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, বলুন তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি? আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। দীপ্ত কণ্ঠে মুসাব রাদিয়াল্লাহু তাআলা পিতা বললেন, ও আমার সন্তান, তুমি শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতন ভালো ব্যক্তির একজন খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার সন্তান, তুমি শুনে রাখো, তাই না, মোহাম্মদ হচ্ছে আলামিন, মোহাম্মদ হচ্ছে আমানতদার, মোহাম্মদ হচ্ছে সত্যবাদী। এতটা উপাধি দিয়েছিল আমার বন্ধুরা মুসাব রাদিয়াল্লাহু তাআলার পিতা। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, আব্বা জান, তাহলে আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন, মুহাম্মাদের হাত থেকে আপনি ইসলাম কবুল করেন। দীপ্ত কণ্ঠে মুসাব রাদিয়াল্লাহু তাআলার পিতা বললেন, না না না, আমি মুহাম্মাদের বিরুদ্ধে টাকা খরচ করি, মুহাম্মাদের দ্বীনের বিরুদ্ধে কাজ করি, আমি এইতে ইসলাম কবুল করব না। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, বাবা, যে ইসলাম আপনি কবুল করবেন না, ওই ইসলাম কবুল করে আমি অটোমেটিক মুসলমান হয়েছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বললেন, ও আমার সন্তান, শুনে রাখো, ইসলাম কবুল করার অপরাধে তোমার দিয়ে যে জামাটা আছে, আমার টাকা জামাটা তাড়াতাড়ি খুলে দাও। মুসাব একটা টান দিয়ে সমস্ত জামা কাপড়গুলো খুলে দিলেন। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে মুসাবকে বললেন, শুধু কানে শেষ নাই, আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বিতাড়িত করলাম, সমস্ত সম্পদগুলো তোমার কাছে ছিনে নিলাম। সঙ্গে সঙ্গে মুসাব বলেন, বাবা, আমি প্রস্তুত আছি, তবে শুনে রাখেন, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, 1 সেকেন্ডের জন্য আমি আপনার কাছে মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্কো খুস্কো চুল নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ফজরের আগ মুহূর্তে পৌঁছালেন। আল্লাহ নবী নামাজটা শেষ করে মসজিদে নবী থেকে বের হচ্ছেন। হঠাৎ করে দেখলেন নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুসাবকে বলেন, তোমার অবস্থা এই কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা গ্রহণ করার অপরাধে আমার বাবা সমস্ত জামা কাপড় আমার গায়ে থেকে খুলে নিয়েছে, আমার যত সম্পত্তি অস্থাবর সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দীপ্ত কণ্ঠে আপনি সাক্ষী রাখুন, আমি জামা দিয়েছি, সম্পদ দিয়েছি, ঈমান ছাড়ি নাই, যতদিন বাঁচবো আমি নবীর পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে আহলে সফর সদস্য বিন্দুদেরকে ডাকলেন, বললেন, যাও যাও, ও মুসাব, আহলে সফর সদস্যদের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাও, ওখানে খাবার ব্যবস্থা আছে, খাবার গ্রহণ করো। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। তাবুক যুদ্ধের ময়দানের জন্য যুদ্ধের দাওয়া হয়ে গেল। নবীর প্রিয় সাহাবী বিশ্বনবীর সমস্ত সাহাবীকে ডাকলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার প্রিয় সাহাবায়ে কেরামরা, মুসা, তোমরা কি তাবুক যুদ্ধের ময়দানে যাবে কি? হাতটা উঁচু করো। নবীর প্রিয় সাহাবী আমার বন্ধুরা বাবা ছেড়েছেন, মা ছেড়েছেন। মুসাব দীপ্ত কণ্ঠে ডানা উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, তাবুক যুদ্ধের ময়দানে যাবার জন্য আমি মুসাব আগে নামটা লিখিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বিশ্বনবী নামটা লিখে নিলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত বলার জন্য চেষ্টা করছি। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় দিলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মধ্যে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে কয়েকজন কাফের রাঙ্গা তরবারির আঘাতে তাকে ঘিরে ফেললো।
ডান হাত বরাবর একটা কোপ রেখে দিল। আমার বন্ধুরা, আল্লাহর নবী তার হাতে দুইটা জিনিস উঠিয়ে দিলেন। একটা হচ্ছে ইসলামের পতাকা, আর একটা হচ্ছে ইসলামের জন্য রাঙ্গা তরবারি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের জন্য ইসলামের পতাকা ডান হাতে উঠিয়ে রাখার দরকার আছে না নাই? ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা বাম হাতে রাঙ্গা তরবারি নিয়েছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানদেরকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য এমন অস্ত্র তোলার দরকার আছে না নাই? শুধুমাত্র কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে ইসলামের রাঙ্গা তরবারি এবং ইসলামের পতাকা তিনি উদ্দিন করে রাখলেন। আমার বন্ধুরা, ডান হাত বরাবর তার কোপটা লেগে গেল। ইসলামের পতাকা তিনি বাম হাতে উদ্দিন করে রাখলেন। বাম হাতে তার কোপটা লেগে গেল, সঙ্গে সঙ্গে ইসলামের পতাকা গালের উপরে ধরিয়ে রাখলেন। ডান পা কেটে গেল, বাম পা কেটে গেল, চারটা অঙ্গ প্রত্যঙ্গ তিনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। টপটপ করে জমিনে রক্ত ঝরে। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করি নাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় কালীগঞ্জবাসী, আপনাকে বলতে চাই, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা শিশাটারা প্রাচীর মতন করে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল, হাত দিয়েছিল, পা দিয়েছিল, ইসলাম থেকে 1 ইঞ্চি সরে দেয় নাই। ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটি যুদ্ধের ময়দানে যেতে হবে। সেই যুদ্ধের ময়দানে কারা কারা যেতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুরা, সুতরাং 17টি বছর ধরে এদেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে উপরে জুলুম করা হয়েছে। 17টি বছর ধরে আলেমাদের নির্যাতন করা হয়েছে। 17টি বছর ধরে অসংখ্য হক্কানি আলেমদেরকে বাংলার জমিন ছাড়া করা হয়েছে। তারপরে ইসলামী আন্দোলনের কর্মীরা, নবীর প্রিয় উম্মতেরা, আল্লাহর গোলামেরা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে নাই, ভবিষ্যতেও সরবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যারা এই জমিনে আগুন জ্বালিয়েছিল তারাই বিতাড়িত হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে, যারা জালিম হয়, ক্ষমতার মস্তদে থেকে ইসলামের পক্ষের মানুষগুলোর কষ্ট দেয়, তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাই পড়াইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাই পড়াইয়া, পাইলাইয়া সারা গিয়াছে গণভবনটা এখন ফাঁকা ফাঁকা লাগে। কথা বলুন ঠিক না বেঠি? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাই পড়াইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাই পড়াইয়া, পালাইয়া সারা গিয়াছে গণভবনটা এখন ফাঁকা ফাঁকা লাগে। হায়রে, গণভবনটা এখন ফাঁকা ফাঁকা লাগে। কথা বলুন ঠিক না বেঠি? এই সমাজে যারা, এই জমিনে যারা আনন্দের উপরে জুলুম করেছে, শিশাটারা প্রাচীরের মতন যারা কষ্ট করেছে, জুলুম যারা কষ্ট করেছে দিন প্রতিষ্ঠায়, ওদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার বন্ধুরা, এই নির্যাতন করার কারণে এই সমাজে তারা আগুন জ্বালিয়েছিল, ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছিল, তারা এই জমিনে থাকতে পারলো না। এই জমিন ছেড়ে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলুন ঠিক না বেঠি? নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা ততক্ষণ পর্যন্ত ইসলাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই, ইসলাম থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবী তার কলিজা বরাবর একটা কোপ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত জমিনে পড়ে গেল। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ছাড়ে নাই, কালেমা পতাকার নিচে নামতে দেই নাই। যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিলেন ততক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা উদ্দিন করে রেখেছিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় কালীগঞ্জবাসী, আপনাদেরকে বলতে চাই, তাই সমস্ত নবী কেরামগণ এই পৃথিবীতে শেষের প্রাচীরের মতন তারা সংগ্রাম করেছে। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা যতক্ষণ জীবন ছিলেন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে। আপনি আমি যখন এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বাঁচব ততক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কাজ করলে যিনি ভালোবাসবেন তিনি কে?
জোরে বলেন তিনি কে? তৃতীয় নম্বর, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে, এই জমিনের মালিক আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ক্ষমতার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আমার বন্ধুরা, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে হবে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করা লাগবে। এই কথা আমার না, এই কথা হচ্ছেন মহান রবের কথা। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এ নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়াতে মানব জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এই কাজ করতে গেলে সমাজে মুশরিক আছে, মুনাফিকের বাচ্চা আছে, তারা তোমার দুশমন হতে চাইবে, তোমার যায় আসে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে তোমাকে বিজয়ের পক্ষে কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে বিজয়ের জন্য কাজ করতে হবে। এই কাজ যদি আপনি আমি করতে পারেন, যিনি ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? দুনিয়ার সমস্ত কাজকে ভুলে গিয়ে মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, রাসূলের উম্মত হিসাবে এই দুনিয়াতে ইসলাম বিজয়ের কাজ করতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা এই জমিনে ইসলাম বিজয়ের জন্য কাজ করতে চাই। ইসলামের পক্ষে সাপোর্ট করব, কোরআনের পক্ষে সাপোর্ট করব, হকের পক্ষে সাপোর্ট করব। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায়, আমরা মুসলমান তাদের পক্ষে থাকবো। কোন ইহুদি নাস্তিকের পক্ষে মুসলমান থাকতে পারে না।